হ্যালো বাঙালি, কেমন আছেন সবাই? আমি এসে গেছি, চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। বিগত 6 মাস হয়ে গেল আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি, সেই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে ছিল মহাশিবরাত্রি, হর হর মহাদেব। তো আজকে আমরা চলে গেছিলাম তারাপুর নূতন দিগন্ত ক্লাবের পরিচালনায় একটি ছোট্ট অনুষ্ঠানে। এটা কোনো নাচ গান আবৃত্তি অনুষ্ঠান ছিল না, এটা ছিল ভোগ বিতরণের অনুষ্ঠান। এটা হচ্ছে তারাপুর শিববাড়ি। হ্যাঁ, এটা দুপুর টাইমে বন্ধ ছিল, বাট সকাল টাইমে খোলা ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন দুপুর হয়ে গেছিলো, আর কিছুক্ষণ বাদেই আবার পুরোহিত মশাই চলে এসে মন্দিরে খুলে দিয়েছিল। সেটাও আমরা ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো বেশি কথা না বলে আগানো যাক। এদিকে চলছে ময়দা মাখানোর কাজ। হ্যাঁ, এই ময়দা দিয়ে তৈরি হতো লুচি। এবং দেখুন এইদিকে কমিটির যারা দাদা বা বড়রা ছিল, তারা ময়দা মাখার কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিল। কারণ 1-2 লোকের তো আয়োজন ছিল না, এখানে পুরো 500 লোকের আয়োজন ছিল। আর বুঝতেই পারছেন, 100-200 লোক হলেও যা হয়, 500 লোকের আয়োজন মানে কতটা কাজের চাপ। আর এদিকে চলছে লুচিবেলা ওপরে হচ্ছিল, সেটাও আমি ভিডিওর মধ্যে তুলে ধরেছি। এদিকে ছিল লুচি ভাজার কাজ চলছিল, ওইদিকে চলছে রান্না একদিকে চলছে লুচি ভাজা। এবং আমরা যাচ্ছি এখন ওপরের দিকে, যেখানে লুচি বেলার কাজ চলছে সেখানে। তো চলুন যাওয়া যাক এবং দেখানো যাক কত লোক, কত মহিলা একসঙ্গে লুচি বেলায় কাজ চালাচ্ছে। এই ধরুন, দেখুন কত মা বোনেরা একসঙ্গে লুচি বেলছে। আর তারা আমার ভিডিও করা দেখে লজ্জা পেয়ে গেছিলো। হ্যাঁ, আমরা চলে এলাম ব্যাক করে ওখান থেকে। আর পেছনে আসছে আমার বন্ধু, নাম হচ্ছে অর্পণ, মিস্টার অর্পণ বাবু। আর এ তো খুবই আনন্দের সঙ্গে লাফালাফি করছিল, কারণ এত ভালো কাজের সঙ্গে সে উদ্যোগ হতে পেরেছে, সেই জন্য খুবই আনন্দেই ছিল সে। আমরা চলে গেলাম নিচে। এত জাহাজ ছিল রান্নার যে তারা কেউ ভেতরে থাকতে পারছে না। এদিকে চলছে আলু কষানোর কাজ, কারণ মেনুতে ছিল আলুর দম, লুচি ও মিষ্টান্ন। এদিকে চলছে বলু জেঠু রান্না করার কাজ ঝোর কদমে, দেখুন আপনারা। এদিকে চল লুচি ভাজার কাজ, যা প্রসাদের জন্য তৈরি হচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই।